হয় তার পিটিয়ে সেই মেরুদণ্ড। আমরা দেখছি যে গুপ্ত সূত্র নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে নানামুখী বিতর্ক চলছে এবং এই বিতর্কে নতুন অনুষঙ্গ যুক্ত করেছে কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট, এবং সেটি যেমনটি জামায়াতের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, যদিও বিএনপি প্রশ্ন রেখেছে যে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক। আরো একটি প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে ঘুরপাক খাচ্ছে যে আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি নিয়ন্ত্রণ ফিরে পাবার যে দাবি জামায়াত ইসলামী করেছে তা কতটুকু যৌক্তিক? এখন যেভাবে আইডি গুলিকে প্রোটেক্ট করা হয় সেটি হচ্ছে সাধারণত 2 স্টেপ 3 স্টেপ ভেরিফিকেশন থাকে। তো যেটা ঘটে সেটা হচ্ছে একটা ফোন নাম্বারের সাথে আইডিটা থাকে, একটা ইমেলের সাথে আইডিটা থাকে এবং ডিভাইসের সাথেও আইডিটা লক করা থাকে। অর্থাৎ আপনি যে কোনো নতুন ডিভাইস থেকে লগ ইন করলে শুধু পাসওয়ার্ড দিলে হয় না, তার সঙ্গে কোডটা রিসিভ করতে হয় এবং সেই কোডটা এখন কিন্তু ডিভাইসে যায় সরাসরি অ্যান্ড্রয়েডের মাধ্যমে। এখন কিন্তু SMS হয় না অনেক জায়গাতেই। তো যারা এটা হ্যাক করেছিল বলা হচ্ছে যে তারা নাকি পাসওয়ার্ড বদলায় নাই, যে কারণে এটা দ্রুত উদ্ধার করা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাসওয়ার্ড না বদলালেও হ্যাক করার সময় তারা যে নতুন ডিভাইসে লগ ইন করার চেষ্টা করেছে এটার মেসেজ তো আসার কথা তাদের ডিভাইসে না, এটার মেসেজ আসার কথা যার ডিভাইসের এগেনস্টে এই আইডিটা তৈরি করা হয়েছে তার কাছে। আমার মনে হয় এই কাজটি যারা করেছেন তারা ডেফিনেটলি জামাতের আমির তার নিজের এক্স হ্যান্ডেল নিজে করেন বলে মনে হয় না, কারণ পৃথিবীর কোনো বড় নেতাই তার এক্স হ্যান্ডেল নিজে হ্যান্ডেল করেন না, একজন কোনো বিশ্বস্ত ব্যক্তি সেটা হ্যান্ডেল করে। আমার মনে হয় সেখানে কোনো গাফিলতি ছিল এবং সেই গাফিলতি যদি থেকে থাকে তাহলে এটা হ্যাক হলেও এটা তাদেরই গাফিলতি এবং ওইখানে যা পোস্ট হয়েছে সেটাও তাদেরই গাফিলতি। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে, এটা হ্যাক হয়েছে ভালো কথা, কিন্তু ওইখানে যে বক্তব্য ছিল সেই বক্তব্যের সঙ্গে তারা কতটুকু একমত এবং একমত না। ওইখানে কিন্তু একটা শব্দ আছে যেটা খুবই আপত্তিকর, কিন্তু আপত্তিকর শব্দটা বাদ দিলে যা লেখা আছে সেটার সঙ্গে কিন্তু তারা একমত, কিন্তু পুরো স্ট্যাটাসটাই কিন্তু আপত্তিকর। ওইখানে যা লেখা আছে সেটা পুরোটাই আপত্তিকর। এবং প্রথম অংশের সাথে কিন্তু আল জাজিরায় দেওয়ার সাক্ষাৎকারের মিলও রয়েছে। হ্যাঁ, আমার ধারণা যে এই সাক্ষাৎকারের সাথে মিল রেখে কেউ এটা লিখেছেন এবং এখানে একটা কোনো ভুল হয়ে গেছে কারো, এবং সেইটাকে ঠিক করার জন্য তারা যেসব বলছেন সেখানে এই প্রশ্নগুলো থাকবে। কেননা আপনি দেখবেন যে এখন শুধু যে এই 3 স্টেপ ভেরিফিকেশন থাকে তাই না, অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ আপনার ডিভাইসের মধ্যে এমন ভাবে থাকে যে অথেন্টিকেটরকেও আবার পাসওয়ার্ড প্রোটেক্ট করা থাকে, যে কেউ খুলতে পারে না। ফলে এই যে মানে ভিন্ন ভিন্ন স্টেপে ভেরিফিকেশন করতে হয় এবং প্রোটেকশনের লেভেল আছে। জামাতের যে ধরনের আইটি এক্সপার্ট আছেন আমরা যতদূর জানি, এবং তাদের যে বিরাট বট বাহিনী আছে, তাদের যে দেশে বিদেশে ছড়িয়ে থাকা আইটি এক্সপার্টরা আছেন, তারা থাকার পরে তাদের এই এক্স হ্যান্ডেলটা যদি ঠিক মতো প্রোটেক্টেড না হয় তাহলে দেশের সাইবার সিকিউরিটি তারা দিবেন যে বলেন এটা কোত্থেকে দিবেন, তাদের আমিরকে তারা প্রোটেক্ট করতে পারছেন না, এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু তাদের ওই বক্তব্যের রাজনৈতিক কোনো বিরোধিতা করেন নাই, শুধু বলেছেন যে এটা হ্যাক হয়ে গিয়ে এটা লেখা হয়ে গেছিল, কিন্তু ওইখানে যা কথা বলা আছে এটার বিষয়ে তাদের বক্তব্য কি। ধরে নিলাম আপত্তিকর গালিগালাজ টাইপের যে শব্দটি রয়েছে যেটি খুবই আপত্তিকর, ওইটা বাদে বাকিটা তাদের কোনো মন্তব্য নাই। এবং আমার কাছে আরো একটি বিষয় মনে হয়েছে যে তারা বলেছেন যে যারা হ্যাক করেছে তারা পাসওয়ার্ড বদলায় না, এটা খুবই হাস্যকর একটি দাবি। কেননা যে কিনা এইরকম একজন বড় মানুষের এক্স হ্যান্ডেল হ্যাক করার জন্য এত প্রস্তুতি নিতে পারে, শুনলাম যে প্রেসিডেন্টের দপ্তর থেকে মেইল হ্যাক করে সেইখান থেকে ফাইসিং করে সেইখানে আবার দেওয়া হয়েছে কি জানো অনেকগুলি ম্যালওয়্যার, এত কিছু যে করতে পারে সে পাসওয়ার্ডটা বদলায় না। এইটা ঠিক জানি না আমাদের হ্যাকাররা আসলে বেশ ভদ্রলোক হয়ে গিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তুষার জন গোলাম মোল্লা রনি। ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা আমরা মেনে নিয়েছি, এমন মন্তব্য করেছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। তিনি আরো বলেছেন জামায়াত ইসলামী হলো ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ। তিনি কোরআনের যে আয়াতের কথা বলেছেন সূরা নিসা আয়াত 34, সেটি কি আসলে পারিবারিক নেতৃত্বকে নির্দেশ করেছে নাকি রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক নেতৃত্বের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য? আমার কাছে যে মানে জামাতের যে বোন, মানে তার জন্য খুব মায়া হচ্ছে।
কারণ হলো যে আমরা মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের নাম শুনেছি সেই হীরক রাজার দেশে। সেই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র জামাতের অফিসে সেট আপ করে আমার এক বোন, মানে যাকে বলা হয় বোনকে, তার বোনের মস্তিষ্ক এমনভাবে করে দেয়া হয়েছে যে তার ব্যক্তিগত যে অপারগতা এবং না বোঝার ক্ষমতা, এটার সঙ্গে তিনি কোরআনকে সংযুক্ত করে ফেলেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোরআনকে যদি কেউকে বুঝতে হয় তাকে সবার আগে আরবি ভাষা এবং জাজিরাতুল আরবের ইতিহাস তাকে জানতে হবে। আজকে 1400 বছর আগে সেই আরব জাতি কোন পর্যায়ে ছিল, ভাষাটা কি করে এলো। 2 নম্বর হলো যে এটাকে মূল্যায়ন করতে হলে আরো অন্তত 5000 বছরের ইতিহাস লাগবে। আমি জামাতের যত লোকের সঙ্গে মিশেছি, যাদের সঙ্গে ইতিহাস নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছি, তারা 1400 বছর আগে এই যে আজকের যে কুয়েত কেমন ছিল, জর্ডানের অবস্থা কেমন ছিল, বাংলাদেশ হামের অবস্থা কেমন ছিল, এই জিনিসগুলো ঠিকমতো তাদের ধারণা নেই। ফলে কোরআনের যে খণ্ডিত একটা আয়াত, সেটাকে তাদের নিজের মধ্যে মতো করে তারা যে প্রচার করছে, এতে করে জামাতের যে নেতৃত্ব তাদের একটা বিরাট অংশ খুব কনজারভেটিভ হয়ে যাচ্ছে, এবং এই কনজারভেটিভ তাদের নিজেদের জন্য সমস্যা, পুরো দেশ জাতির জন্য সমস্যা। আপনি যে আয়াতের কথা বললেন 34 নম্বর আয়াত, আমি দেখে নিলাম সে আয়াতটা। এখানে মূল ব্যাপারটা হলো যে অসহায় রমণীদের কথা বলা হয়েছে পারিবারিক ক্ষেত্রে, এবং আপনারা জানেন যে নেতৃত্ব এমন একটা ব্যাপার, এখানে নারী এবং পুরুষ নেই। যার যোগ্যতা বেশি থাকে, শিক্ষা দীক্ষা, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, যে যেখানে, একেবারে ইভেন জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, সেখানে যদি একটা পুরুষের চাইতে নারীর যোগ্যতা বেশি থাকে, নারী তার আপন যোগ্যতায় নেতৃত্ব নিয়ে নেয়, এবং পুরুষ তার আপন যে মানে অহমিকাবোধ থাকা সত্ত্বেও নারীর নেতৃত্বটা মেনে নেয়। আর আমাদের যে মানব সভ্যতা তৈরি হয়েছিল, এখানে প্রায় 8 থেকে 10,000 বছর ধরে পুরো পৃথিবীর সমস্ত পুরুষেরা নারীর অধীনে ছিল। তখন নারীর স্থান ছিল, নারীর রাজত্ব ছিল। প্রথম 10 বছর আপনি ভলগা থেকে গঙ্গা বইটা পড়ে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই আজকের এই অবস্থানে আমরা পৌঁছে গেছি। এবং আপনি চিন্তা করেন যে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম শুরুতে, এখন বেহেশতে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো, হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে একটা পরামর্শ দিলেন যে এটা করো, এবং সে সেটা দ্বারা ইনফ্লুয়েন্স হলেন। তো ইনফ্লুয়েন্স হওয়ার পরে, এখন ইনফ্লুয়েন্স হওয়ার পর দুজনেই সেটা দ্বারা সাজাপ্রাপ্ত হলেন। তো এখানে আসলে কে নেতা, হযরত আদম আলাইহিস সালাম নেতা না হাওয়া আলাইহিস সালাম নেতা, এটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন না। বিকজ এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেছেন যে ওই গাছটার কাছে তুমি যাবে না, আর হযরত হাওয়া আলাইহিস সালাম তাকে ইনফ্লুয়েন্স করলেন যে ঠিক আছে, ডু ইট, এটা তুমি করো। সেই ইনফ্লুয়েন্সে সেই কাজটি করছে। এখন এটাকে আপনি বলতে পারেন ওয়াসওয়াসা, নারীর প্রলোভন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যাপারটা হলো হযরত হাওয়া আলাইহিস সালামের তার যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এত বেশি ছিল যে হযরত আদম আলাইহিস সালাম সেই কথা বলে তিনি সেই কাজটা করে ফেলেছেন। আর যদি আপনি ধরেন আমার বোনের সেই কথাটি, আমি পারিবারিক ক্ষেত্রে মনে করি যে গৃহের শান্তির জন্য যার নেতৃত্বের ক্ষমতা বেশি, এখন একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, বা ধরুন পুলিশের একজন কমিশনার মহিলা আছেন, তার একটা হাজবেন্ড আছেন, তিনি অসহায়, অসুস্থ বিছানায় পড়ে আছেন। সে ভদ্রমহিলা সারাদিন কাজকর্ম করেন, বাজার টাজার করে আসেন, স্বামীকে সেবা করেন। সে বলেন তো এখানে কোরআনের আয়াত অনুযায়ী যদি আপনি গিয়ে বলেন যে ওই অসহায় দুর্বল স্বামীটা চোখ বুজে আছে, তার নেতৃত্বে ওই মহিলাকে চলতে হবে, এটা একটা কথা হলো বলেন তো? মানে এই জিনিসগুলো আপনি যদি বিতর্ক করতে চান না, মানে সহজভাবে বিতর্ক করতে পারেন যে মূল ব্যাপার যেটা বলা হয়েছে। আরেকটি প্রসঙ্গ আসে জনাব গোলাম মাওলা রনি, জামায়াত যদি চিন্তাই করে থাকে যে নারী নেতৃত্ব অসম্ভব কিংবা নিষিদ্ধ, তাহলে জামায়াত ইসলামী কি ভবিষ্যতে কোনো নারী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অধীনে কাজ না করার সিদ্ধান্ত নেবে? মানে এই তাদের বক্তব্যটা হলো আত্মপ্রবঞ্চনা। তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন, তারা শেখ হাসিনার সঙ্গে কাজ করেছেন, এবং তার কর্তৃত্ব এবং নেতৃত্ব এমনভাবে মেনেছেন, জিয়াউর রহমান সাহেব, বঙ্গবন্ধু বলেন বা এরশাদ সাহেব, তাদের সামনে যতবার মাথা নুইয়েছেন তার চেয়ে 100 বার বেশি অবনত হয়েছেন বেগম জিয়ার সামনে এবং শেখ হাসিনার সামনে। আর শেখ হাসিনার ভয়ে তো এদের, ও মাই গড, শেখ হাসিনার ভয়ে এদের মানে কি অবস্থা, প্রতি মুহূর্তে তাদের খালি মানে মৃত্যুর কথা মনে হতো। তো যার জন্য এখানে সে যদি বলে আমি শেখ হাসিনার নেতৃত্ব মানি না, আমার কাছে মনে হয় যে আল্লাহ যদি আবার যে কোনো কারণে তাদের সামনে শেখ হাসিনাকে দাঁড় করাই দেয়, আল্লাহ তো সবকিছু পারেন, যে ঠিক আছে তোরা যখন নারী নেতৃত্ব মানতে চাচ্ছিলি না, তা আবার শেখ হাসিনাকে এনে দিলাম তোদের ঘাড়ের উপর, তখন বুঝবি কত ধানে কত চাল। এই ঘটনা ঘটে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি যেটা নিয়ে দেখবেন যে হঠাৎ করে আপনার 50 বছর বা 30 বছর 40 বছরের আপনার দুর্ভোগ দুর্দশা লাঞ্ছনা গঞ্চনা আপনার হয়ে গেল, হঠাৎ করে আপনার হলো মানে বসন্ত আসলো, আর আপনি আপনার অতীতে সব স্মৃতি ভুলে গিয়ে মানে ওই যে টারজানের মতো বুকে থাপ্পড় দিয়ে হা হা করে শব্দ দিলেন আমি সব পারি,
এখন জামাতের অবস্থা বা বিএনপির অনেক নেতার অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, তাদের জীবনে যে কখনো দুর্ভোগ ছিল, দুর্দশা ছিল, 15-16 বছর যে তারা কেবল পালিয়ে বেরিয়েছে, দৌড়ে দৌড়ে পালিয়েছে, খালি বারবার পিছনে তাকানোর তাদের সাহস হয়নি। এটা এখন তাদের কাছে বলাও যাবে না। তাদের সঙ্গে উচ্চারণ করলে বলবো যে এই কথা বললি কেন, আয় তোর দাঁত খুলে ফেলবো, তোর চোখ দুটো উঠে ফেলবো, তোর এত বড় সাহস, আমরা যে একসময় ভয়ে পালিয়েছি তুই এটা দেখলি কোথায়, কি করে বললি, তোর এই আবার পালিয়েছে, আমাদেরকে মান সম্মান নাই, পালিয়েছে ভালো কথা, আবার তুই সেই কথা পাবলিকের সামনে টেলিভিশনের সামনে স্মরণ করে দিলি, আজ তোর একদিনকে আমার একদিন, এই অবস্থা হয়ে গেছে এখন। কিন্তু বাস্তবতা হলো এই মানুষগুলো এত বড় বীর, এত নারী নেতৃত্বের এত গুণাবলী, মানে তারা নারী নেতৃত্ব মানবে না, প্রধানমন্ত্রী করবে না, রাষ্ট্রপতি করবে না, এই জিনিসগুলো মানে এই সময়টাতে তারা যে ভাষায় বলছে মিলে না। পাকিস্তানের মতো রাষ্ট্রে যখন বেনজির ভুট্টোকে প্রধানমন্ত্রী করা হলো, কই তখন তো তাদের কোনো ফটো আপনি দেখেছেন? আচ্ছা, ফাতেমা জিন্নাহ যখন প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহর বোন, তখন কি জামাত বিরোধিতা করেছিল বলেন? আপনি ইতিহাসে সুলতানা রাজিয়া যখন দিল্লি সিংহাসনে বসেছিল, এই নারী নেতৃত্ব আমরা মানি না, তারা কি বলেছিল? বা হযরত গোলাম মোল্লা রনি, আপনি নিশ্চয়ই বিষয়টি অনুধাবন করেছেন। একদিকে ইসলামের বিধানের কথা বলে জামায়াত নারী নেতৃত্বের কথা বলছে যে সেটি অসম্ভব কিংবা নিষিদ্ধ, আবার শোনা যাচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, তার আবার ইতিহাসের প্রথম আমরা দেখছি হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। সবকিছু মিলিয়ে জামায়াতের এই দ্বৈত আচরণকে কিভাবে মূল্যায়ন করবেন? ডক্টর আব্দুল নূর তুষার, বাংলাদেশে মোট ভোটারের অর্ধেক নারী, জামায়াতের নারীদের নিয়ে অবস্থান ভোটারদের মাঝে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? পুরুষ ভোটাররা কি ভাবছেন সেটা আমি জানি না, তবে আমাদের মতো পুরুষ হলে নিশ্চয়ই আমরা এটাতে এক ধরনের আপত্তি করছি। কেননা আমরা দেখেছি যে তারা নারীদের সঙ্গে রাজনীতি করেছেন, নারীদের পাশে বসে রাজনীতি করেছেন, নারীদেরকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। কিছুদিন আগেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারা একজন নারী নেতৃত্বের এত প্রশংসা করেছেন। তাহলে এত প্রশংসা করতে পারলেন একজন নারী নেত্রীর, অথচ আরেকজন নারী নেত্রী জীবনে কোনোদিন আসবে না অথবা তারা আসতে দিবেন না, তারা তো সেটাই বলেছেন। কারণ তারা বলেছেন তারা ক্ষমতায় যেতে চান। তো ধরা যাক আল্লাহ তাদের এই প্রার্থনা মঞ্জুর করলেন, ইচ্ছা, তো তারা যদি ক্ষমতায় চলে যান তাহলে তো আর বাংলাদেশে কোনোদিন নারী নেত্রী আসবে না। ওনাদের দলে তো কোনো নারী নেত্রীর জায়গা নেই, এমপিরও জায়গা নেই, তারা তো এমপিও করেন। ফলে আমরা যারা মনে করি যে নারীকে তার যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে দেওয়া উচিত বা তার কাজ করতে দেওয়া উচিত, তার যতটুকু পাওয়ার সেটা সে যোগ্যতা দিয়ে পাবে, আমরা অবশ্যই এটাতে মনক্ষুণ্ণ হয়েছি। আর এর বাইরে নারীরা কি ভাবছেন এটা তো নারীদের মন্তব্য দেখলে বোঝা যায়। তবে তাদের দলের নারীরা আছেন, তারা কিন্তু তাদের দল কর্তৃক নির্ধারিত তাদের যে পজিশন সেটাতে মেনে নিয়ে সেই দল করেন। তাহলে তারা হয়তো বেশ খুশি হয়েছেন এই কারণে যে তারা সারা জীবন এরকম ভোট চাইবেন বাড়িতে বাড়িতে গিয়ে, তারপরে তারা বক্তৃতা দিয়ে এসে বলবেন যে আমরা সব মেনে নিয়েছি, তারপরে তারা দয়া দাক্ষিণ্যের উপরে থাকবেন এবং তারপরে তারা এইভাবেই রাজনীতি করবেন, তারা যা পাচ্ছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। ফলে নিশ্চয়ই তারা খুব খুশি হয়েছেন। কারণ আপনি লক্ষ্য করলে দেখবেন যে দীর্ঘ একটা সময় ধরেই নারীদের নিয়ে এই মন্তব্য করে যাওয়া হচ্ছে। বলা হলো নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে 5 ঘন্টা, তারপরে বলা হলো 3 ঘন্টা অতিরিক্ত যেটা তারা কাজ করছেন না সেটার জন্য অতিরিক্ত বেতন পাবেন, তারপরে বলা হলো না ওইখানে তাহলে আরেকজন নারীকে চাকরি দিয়ে দেওয়া হবে, মানে নানান ব্যাখ্যা দিতে গিয়ে সব বক্তব্য এসেছে। তারপরে বলা হলো নারীরা তো রানী, নারীরা ঘরে আসবে রানী হয়ে। তারপরে বলা হলো যে নারীরা কোনোদিন আমির হতে পারবেন না, নারীরা রাজনীতিতে আসলেও আসলে পুরুষের নেতৃত্বেই থাকবেন, শারীরিক সীমাবদ্ধ